উপহার পেতে কার না ভালো লাগে বলেন? আর সেই উপহার যদি হয় এত সুন্দর তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আফসানা মিম চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটা গোল্ডের দোকানে এসেছি। আর এখানে আমার কিছু অর্ডার দেওয়া ছিল, তো সেটাই আমরা নিতে চলে এসেছি। এখানে সেই দাদার সাথে রাশেদ কথা বলছে। আর এই সাইডে আমরা মা আর ছেলে মিলে বসে আছি। অবশেষে এটা হাতে পড়লাম। এই ডিজাইনটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এর আগেও আমি ২ বার ডিজাইন চেঞ্জ করেছি, কারণ আমি আসলে এরকমই সব কিছু সবসময় পছন্দ হয় না। আর এটা নিয়ে রাফসানার আব্বু খুবই প্যারায় থাকে। তো আমাকে বলছে যে, দেখো তোমার মন মতন হয়েছে কিনা, না হলে আবার বাসায় যেয়ে আবার কান্নাকাটি করবা। তো দেখলাম যে না, আসলে যেরকম ডিজাইন দিয়েছিলাম মাশাআল্লাহ তারা একদম পারফেক্টভাবে ডিজাইনটা তুলেছে। আমি আসলে একদম অবাক হয়ে গিয়েছিলাম যে এত নিখুঁতভাবে কিভাবে ডিজাইনটা তুললো। যাই হোক, তাদের কাজই এগুলো, তো তারা তো পারবেই অবশ্য। আর রাফসান এখান থেকে মানে যতগুলো জিনিসপাতি দেখছে তার সবই চায়, এগুলো নিয়ে যাবে, আমাকে বলছে এটা চাই ওটা চাই। রাফসানের আব্বু লাস্ট যখন আমাকে একটা ফোন গিফট করে, তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার যদি ওয়েটটা কমে তাহলে বিশাল বড় একটা গিফট আমাকে করবে। কিন্তু দুঃখের বিষয় সে এভাবে আমি আর ওয়েট কমাতে পারিনি। তো আমার মনটা একটু খারাপ ছিল। তো রাফসানের আব্বু বুঝতে পেরেছিল, এই জন্য সে বললো যে থাক, দরকার নাই, আমি এমনি তোমাকে একটা গিফট করব। আমাকে আসলে না জানিয়ে মানে কোনো কিছু দিতে পারে না সে, মানে কোনো সারপ্রাইজ গিফট সহজে দিতে পারে না। কারণ আমার রেডিমেড কোনো কিছুই সহজে হতে চায় না। এটা একটা দুঃখের বিষয়। ক্যামেরাতে কেমন জানি ডিজাইনটা আমি সঠিকভাবে দেখাতে পারছি না, তারপরে একটু চেষ্টা করছি। আর আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।